খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন। এরপরে ডাকালো ইমাম হাসান হুসাইনকে, তিনারাও আসলেন। আল্লাহ নবী মাথা মুবারক উঠান না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আপনারে খাবার দিলে আপনি এই খাবার আমাদের দুই ভাইয়ের জন্য নিয়ে আসতেন। সাহাবীরা প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য লইয়া যান? আমি আমার ইমাম হাসান হুসাইনকে লইয়া আমি খাবার খাবো। আমাদেরকে ছাড়া আপনি খাইতেন না, আমাদেরকে একটা নজর না দেখলে আপনি থাকতে পারতেন না। 3টা দিন হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলে না, আমরা খাবার খাই না। না না, আপনার উম্মতদেরকে ভালোবাসতে গিয়া আপনি কি আমাদের ভুলে গেলেন? নবীজি কোনো কথা শুনলেন না। খাতুনে জান্নাত আসল তুলে বললেন, রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ আপনার হুকুমে হযরতে ইসমাঈল জবিউল্লাহকে কুরবানি করেছিলেন, যেটা শরীয়তে কুরবানি হয় নাই। তিনি তো মাত্র একটা ছেলের কুরবানি, আর আমি একটা না, আমি 2টা ছেলের কুরবানি। আমার ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইন, ওদের 2 ভাইকে আমার বাবার উম্মতের নাজাতের জন্য কুরবানি মানত করলাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। জিবরিল আমিন চলে আইসে, আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা মুবারক উঠান। কি হইছে? কয়, কাম তো একটা হইছে। আপনার খাতুনে জান্নাত 2টা ছেলের কুরবানি মানত করেছে, আল্লাহ কবুলও করেছেন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা মুবারক উঠাইয়া খাতুনে জান্নাতকে বললেন, মাগো, এটা তুমি কি করলা? খাতুনে জান্নাত বলে, বাবা, দুনিয়ার সব কষ্ট দুঃখ সহ্য করতে পারি, আপনার কান্না, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ইয়া রব্বি হাবিলি উম্মতি বলে এমন ভাবে কান্না করেছেন আপনার উম্মতের জন্য। আপনার কলিজার টুকরা, আপনার আওলাদ, আমি তাদেরকে কুরবানি মানত করতে 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 এমন হয়ে গেছি, আমি পরেশানি হয়ে গেছি, আমি বাধ্য হয়ে আপনার উম্মতের নাজাতের জন্য কলিজার টুকরা 2টা ছেলের কুরবানি করলাম। আল্লাহ নবী বললেন, খাতুনে জান্নাত, এই পৃথিবীতে সব থেকে যত দান আছে সব থেকে তুমি হলো শ্রেষ্ঠ দানকারী। তুমি 2টা কলিজার টুকরা 2টা ছেলের কুরবানি মানত করেছো। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী এবার ইমাম হাসান হুসাইনকে আগে দেখলে তিনি হাসতেন, আনন্দিত হইতেন, কিন্তু আজকে ইমাম হাসানকে দেখেছেন, আল্লাহ নবী কান্না শুরু করে দিয়েছেন। ইমাম হুসাইনকে দেখলেন কাঁদতেছে, জড়ায়া ধরি, কান্নার রোল পড়ে গেল। এদিকে সাহাবীরা কাঁদতেছে, এদিকে আল্লাহর নবী ইমাম হাসান হুসাইনকে জড়ায় ধরে কান্না করে আর বলে, ভাইরে ভাই, ওরা আমার উপর রাগ করিস না রে ভাই, আমার উম্মতেরা যদি জান্নাতি হয় এর থেকে আমার আর কি আনন্দ হবে। আমি জান্নাতি যুবকদের সর্দারদেরকে কুরবানি করে দিলাম। 2জনকে জড়ায় ধরে আল্লাহর নবী কান্না করলেন। আমার প্রাণের ভাইরা, 2 ভাই চলে আসলেন ঈদের দিন সকালবেলায়। 2জনে ঈদের দিন গোসল করবে না, কেন? নতুন জামা নাই। খাতুনে জান্নাত বলে, যাও বাবা, গোসল করো, নতুন জামা দরজে দেয়া যাবে। ইমাম হুসাইন বলেন, ভাই হাসান, চলো আমরা গোসলে যাই। নবীর মেয়ে তো মিথ্যা বলতে পারে না। গোসল সেরে আসার পরে দরজায় দাঁড়াতেই একজন দর্জি আইসা কয়, তোমাদের জন্য জামা লও। এখন ইমাম হাসান কোন জামা নিবা বলো? ইমাম হাসানকে আমার সবুজ জামা দেন। ইমাম হুসাইন বলে, আমারে লাল জামাটা দেন। 2 ভাই 2টি জামা গ্রহণ করলেন। যিনি দিলেন তার নাম হইল জিবরাইল আমিন। আল্লাহু আকবার। জিবরাইল আমিনের মতো ফেরেশতা চলে আসছে 2 ভাইয়ের জামা দেওয়ার জন্য, জান্নাত থেকে জামা নিয়ে আসছে। কারণ সেনাবাহিনীর একটা পোশাক আছে, পুলিশের একটা পোশাক আছে, আছে না নাই? আমার ইমাম হাসান হুসাইনেরও তো পোশাকের প্রয়োজন, জান্নাতি পোশাক তাদেরকে পরানো হবে। আমার প্রাণের ভাইয়েরা, এই সুন্দর পোশাক খাতুনের জান্নাত তো তিনি দাবি করেছিলেন জামার জন্যে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান,
ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, বলুন না, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদ রসুল শহীদ হবেন, হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন জামা পরলো সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়ার নবী করলেন দুয়া ও গো রব্বানা, জান্নাত থেকে কুদরতেরি পোশাক পাঠাও না, জান্নাত থেকে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের এই পোশাকে, লাল সবুজের এই পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আমার ভাইরা, জামা যেমন দেখবেন যাদের বাবা মা মারা গেছে, কাফনের কাপড় যখন পরানো হয় দেখবেন ওর চেহারা এত একটা সৌন্দর্য আসে, ওই পোশাকটা দেখলে দিলে কান্না আসে কিনা। জীবনে বাবা মার ঘুম আমরা দেখেছি, কিন্তু চির ঘুমে যখন ঘুমায় যায় এবং চির জীবনের শেষ যে কাফনের কাপড়, এই পোশাক যখন পরে, আমার ভাইরা, দুই ভাই জামা নিয়ে আনন্দ করতেছে, মাগো এই যে আমাদের জামা দর্জি দিয়ে গেছে, কয় জামা তোরা গায়ে লাগাসি। জীবনে বহু পোশাক দেখেছি, এই পোশাক দুনিয়ার কোনো সাধারণ পোশাক না রে, এটা গায়ে লাগাচ্ছি। এই পোশাকের হাকিকত জানার জন্য দুই ভাইকে নিয়ে রওনা হয়ে গেলেন। এদিকে জিবরিল আমিন আমার নবীকে ইমাম হাসানের বিষয়ে, ইমাম হুসাইনের বিষয়ে সব বললেন, কিভাবে তিনারা শহীদ হবেন। খাতুনে জান্নাত মা ফাতেমা দুই ভাইকে নিয়ে আল্লাহ নবীর দপ্তরে গেলেন। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে দেখে হাউ মাউ করে কান্না করে জড়ায় ধরেছে। খাতুনে জান্নাত বলে, বাবা আমার ছেলেদেরকে দেখলে আপনি শুধু কান্না করেন, আমার কাছে এই পোশাকের হাকিকত বলা লাগবে। বলে, না, সকল কথা মায়ের কাছে বলা যায় না, না বললে কি হবে। আমি বুঝতে পেরেছি সেই কুরবানি, সেই পোশাক পরানো হয়েছে। দেখেন না, দরবারে গেলে লাল পোশাক পরায় না, দরবারে গেলে লাল জামা, লাল পোশাক, কুরবানি শালায় লাল পোশাক পরায় দেয়, লাল জামা পরছে। আল্লাহ নবী উম্মে সালমাকে ডাকলেন, উম্মে সালমা এদিকে আসো। জিবরিল আমিনকে বললেন যে কারবালা সে মাটি একটু নিয়ে আসো। জিবরিল আমিন মাটি নিয়ে আসলেন, আল্লাহ নবী নাকের কাছে তুললেন, বলেন আমার ইমাম হুসাইনের রক্তের ঘ্রাণ আমি পাচ্ছি। উম্মে সালমা এটা তুমি শিশির ভিতরে রেখে দাও। শিশির ভিতরে রাখলেন। আল্লাহ নবী বললেন এটা রেখে দাও, যখন আমি থাকবো না, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা থাকবে না, যখন আমার আবু বকর থাকবে না, উমর থাকবে না, উসমান থাকবে না, আলী থাকবে না, এমনকি ইমাম হাসানও থাকবে না, তখন দেখবা এই মাটি লাল হয়ে গেছে, তখনই বুঝবা যে আমার ইমাম হুসাইন দুনিয়াতে নাই। রক্তের আকার ধারণ করেছে, তখনই বুঝবা ইমাম হুসাইন দুনিয়াতে নাই। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে বুঝিয়ে আমারে পাইলেন, আমারে ইমাম হুসাইনের সঙ্গী সাথী বানালেন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী তিনার ওফাত হয়ে গেলেন, খাতুনে জান্নাত ওফাত হয়ে গেলেন। এরপরে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী তিনাদের ওফাত হয়ে যাওয়ার পরে খলিফা খেলাফত নিয়ে তো আগের থেকে দ্বন্দ্ব চলতেছে, আমিরে মুয়াবিয়ার সাথে দ্বন্দ্ব চলতেছে। একটা পর্যায়ে ইমাম হাসান তিনি ইসলামের পঞ্চম খলিফা, তিনার খেলাফত কি অস্বীকার করা যাবে? তিনি পঞ্চম খলিফা। আমিরে মুয়াবিয়া বলে, দেখো আমার উপরে কিছুদিনের দায়িত্ব দাও, তোমার একটু বয়স হলে তখন তোমাকে আমি দিব, না হলে তুমি যদি বেঁচে না থাকো ইমাম হুসাইনকে দিব। আমার প্রাণের ভাইয়েরা, কিন্তু মুয়াবিয়া কি করলো? এজিদকে সে তৈরি করলো, এজিদের উপরে দায়িত্ব দিবে, এজিদকে তৈরি করলো। আর এজিদকে তৈরি করার লক্ষ্যে, ইমাম হাসানকে শহীদ করার লক্ষ্যে সে কি করলো? বিষ প্রয়োগ করা হলো।
একবার না তিনবার তিনার উপরে বিষ প্রয়োগ করা হয়, আর তিনবারই ইমাম হাসান নবীজির রওজা পাকে তিনাকে নিয়ে যাওয়া হয়েছে। ইমাম হাসান নবীজির রওজা পাকের সামনে গিয়া কান্না করেন, আমাকে বিষ খাওয়ানো হয়েছে। আল্লাহর নবী জিব্বা মুবারক বের করে দিয়েছেন, কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী জিব্বা মুবারক বের করে দিয়েছেন। ইমাম হাসান জিব্বা মুবারক চুষতে দেরি, ওই বিষটা পানি হইতে আর দেরি হয় না। এমন তিনবার হয়েছে, আর তিনবার তিনি নবীজির রওজা পাকে জিয়া জিব্বা মুবারক চুষেছেন। এবার চারবারের মাথায় ইমাম হুসাইন বলে, ভাই হাসান চলো, নবীজির রওজা পাকে নিয়ে যায়। ইমাম হাসান বলতেছে, ভাই হুসাইন আমাকে ডাকতেছে, নানা আমাকে ডাকতেছেন, চির বিদায় দাও না রে আমায় রে ভাই হুসাইন রে, আরে ডাকিতেছেন নানা জিয়া আমায়। ও ভাই রে নানাজির মুখের বাণী হবে না খন্দন, আমার মরণ জহরেতে, আমার মরণ জহরেতে, তোর হবে কারবালায় রে ভাই হুসেন রে, আরে ডাকিতেছেন নানা জিয়া আমায়। আমার ভাইরা, ইমাম হাসান তিনার মুখে ফেনা উঠে গেল, তিনার চেহারা মুবারক সবুজ হয়ে গেছে, শরীরটা সবুজ হয়ে গেছে। ইমাম হাসান বলে, ভাই আমার মৃত্যুকালে আমি আমার হুসাইনকে পেয়েছি, কিন্তু হুসাইন তুমি যখন কারবালায় যখন তোমাকে শহীদ করা হবে, তোমার পাশে কেউ থাকবে না, তবে নানা নানা কইয়া তুমি ডাক দিও, নানা তোমার পাশে হাজির হয়ে যাবে। ইমাম হাসান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন তিনি মদিনা থেকে চলে আসলেন মক্কায়, মক্কায় চলে আসলেন তিনি। আমার প্রাণের ভাইয়েরা, ইমাম হুসাইনের মনটা ভালো না, কিন্তু বারবার বারবার করে ওনার জন্য চিঠি আসতেছে, বারবার করে চিঠি আসে। চিঠির লেখা ভালো, চিঠির ভাষা ভালো, কিন্তু কুফার মানুষের তরবারি ব্যবহার তো ভালো না। চিঠি আসতে লাগলো। একটা পর্যায়ে ইমাম হুসাইন তিনি মক্কার লোকদেরকে ডাকলেন, তিনি বললেন একটা ব্যবস্থা করার প্রয়োজন, যেতে হবে যেতে হবে। এখন মক্কার লোকজনেরা তারা কেউ ছাড়তে রাজি না, কোনো ক্রমে বিদায় দিতে রাজি না। ইমাম হুসাইন চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে মদিনায় বিজ্ঞ বিজ্ঞ সাহাবীদের সাথে বসলেন। তারা বললেন, এমন অবস্থায় আমরা যেতে দিতে পারি না, যেহেতু ইমাম হাসান শহীদ হয়ে গেছে। এবার ইমাম হুসাইন বললেন, চিঠির মধ্যে তো লেখা, চিঠির মধ্যে লেখা আছে তারা আমার জন্য অপেক্ষমান, তারা তো আমাকে দাওয়াত দিতেছে, দাওয়াত স্বীকার করা, দাওয়াতে হাজির হয়, এটা সুন্নতে রাসূল, আমার দাওয়াত দিতেছে, তারা তো আমার সাথে যুদ্ধ করবে না, তারা তো আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাইতেছে, আমি যাচ্ছি দাওয়াতে। ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিলের কাছে 30,000 মানুষ বায়আতে রাসূল গ্রহণ করলেন ইমাম হুসাইনের নামের উপরে। মুসলিম বিন আকিলের কাছে 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। কুফায় একটা আলাদা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আমার প্রাণের ভাইরা, কুফার গভর্নর পরিবর্তন করে ইবনে জিয়াদকে দেওয়া হয়। ইবনে জিয়াদ আইসা কয়, তোমাদের ঘর বাড়ি জ্বালায় দেওয়া হবে, তোমাদের বাচ্চাদের মেরে ফেলা হবে, তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। এইভাবে হুমকি দামকি দেওয়ার পরে সাথে সাথে তারা ছত্রভঙ্গ হয়ে গেল। আমার প্রাণের ভাইয়েরা, জানের মায়ায় তারা বায়াতকে ছেড়ে দিল। কিন্তু ভালো করে লক্ষ্য করেন, সত্যিকার অর্থে আমরা যারা বায়াত হয়েছি, আমরা জীবন দিতে পারি, আমরা বায়াত ছাড়তে পারি না। জোরে বলেন ঠিক না বেঠি? তরিকতের পক্ষে 1000 মানুষ লাগবে না, কয়েকজন পাগলই যথেষ্ট। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, ভালো করে বুঝেন। অনেক সময় আমাদেরকে বলে
আপনাদের জাকের ওরা তো মসজিদে ঠিক মতো যায় না। আমি বললাম যাবে কি, টুপি দাড়ি পাগড়ি জুব্বা রাইখা শুধু মিথ্যা কথা কন। আমরা বলে আমরা নাকি পুরুষ মহিলা এক জায়গায় নাচানাচি করি, আমরা নাকি এক জায়গায় আলো বাতি নিবায় বলে নাচানাচি করি, আছে না এরকম? এরকম হইলে তো আর যাই হোক আমাদের বিবিদেরকে তো আমরা দরবারে নিতাম না, ঠিক কিনা জোরে কও? ঠিক। এখন আপনা জাকের ভাই দাড়ি নাই টুপি নাই কিচ্ছু নাই, হে চিন্তা রে এরকম ডয়ের হুজুর জুম্মায় যদি মিথ্যা কথা কয়, এর নিজেরই তো ইমান ঠিক নেই, এর নিজেরই তো নামাজ হয় না, এর পাশে আমার কি এর নামাজ? আমার জাকের ভাইয়েরা বিশাল বড় আলেম না, তবে তোমার মতো এত বড় টাটকা মিথ্যাবাদীও না। ঠিক। তুমি এত বড় টাটকা মিথ্যাবাদী, তোমার দেখলে জাকের ভাইরা সালামও দেয় না। জাকের ভাইরা সালামও দেয় না, এমন জাকের কড়া জাকের সালাম দেয় না, যারে তারে সালাম দেয় না, যার তার পিছনে নামাজ আদায় করে না। আমার প্রাণের ভাইরা এটাই তো এজিদ ইসলাম। আর একটা হলো ইমাম হুসাইন ইসলাম। ইমাম হুসাইন তিনার কাছে চিঠি লেখা হলো, কুফার অবস্থা পরিবর্তন। আমার ভাইয়েরা লম্বা আলোচনা সংক্ষেপ করে করে মূল মূল কথাগুলা বলে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করেন। ইমাম হুসাইন যখন সিটি পাইলেন কুফার অবস্থা ভালো, আপনি আসেন। ইমাম হুসাইন ওই যে ৭২ জন সঙ্গী সাথী লয়া রওনা হয়ে গেছেন। ইমাম হুসাইন মহরমের ১ তারিখে রওনা হয়ে গেছেন। মহরমের ১ তারিখে তিনি রওনা হয়ে গেলেন। মহরমের ১ তারিখে ৭২ জন কাফেলাতে, ৬ মাসেরও শিশু আজগার সঙ্গেতে, দেখো ৬ মাসেরও আলী আজগার সঙ্গেতে, হুসাইন চলেছে কারবালাতে, দেখো হুসাইন চলেছে কারবালাতে, দিকে দিকে হাসি সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে। ছুটিয়ে আনন্দে নানার উম্মতের জন্যে, ছুটিয়ে আনন্দে নানার উম্মতের জন্যে, কি ঘটনা ঘটলো সেদিন ময়দানে, দেখো কি ঘটনা ঘটলো সেদিন ময়দানে, হুসাইন চলেছে কারবালাতে, দেখো হুসাইন চলেছে কারবালাতে। আমার ভাইরা মহরমের ৭ তারিখে তিনারা পৌঁছায় গেলেন, কারবালার অতি নিকটে পৌঁছায় গেলেন। ইয়াজিদের ছেলে হুর, হুর নামে এক ইয়াজিদের ছেলে, হুর ইবনে ইয়াজিদ, এই হুরের সাথে দেখা হয়ে গেল। হুর ইমাম হুসাইনকে আটক করলো, অ্যারেস্ট করলো, বন্দি করলো। বলল আমরা তো চারিদিকে বিভিন্ন ঝাঁকে ঝাঁকে পাহারায়। ইমাম হুসাইন বলল যে তাহলে একটা কাজ করো, আমাকে মদিনায় যেতে দাও। বলে না, বন্দি করার আদেশ হয়েছে, আমি যেতে দিতে পারি না। বলে আমি তো দাওয়াতে এসেছি, যে চিঠিগুলা দেখো, এই চিঠিগুলা কি তোমাদের কুফার থেকে না? কয় না, অস্বীকার করল। বললো যে তাহলে আমাকে এজিদের কাছে নিয়ে চলো। বললো যে না, এজিদের কাছে নিয়ে হবে না, ইবনে জিয়াদের আনুগত্য বা তার বায়াতকে স্বীকার করে ইবনে জিয়াদের কাছে যেতে হবে, এজিদের বর্ষতা স্বীকার করা লাগবে। এজিদের বর্ষতা স্বীকার করার জন্য ইমাম হুসাইন বললেন যে না, সে তো নারীখোর, সে জেনাখোর, দুশ্চরিত্র, সে মদখোর, তার ভিতরে নবীজির প্রেম নাই। দাড়ি টুপি আছে, নবীজির প্রেম নাই। ভালোবাসা নবীজির প্রতি তার ভালোবাসা নাই। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, নামাজ আছে, সব আছে, কিন্তু তার ভিতরে নবীজির প্রেম নাই। আমি এর বর্ষতা স্বীকার করতে পারি না। কোন ক্রমে এর বর্ষতা স্বীকার করলেন না। বললে বর্ষতা স্বীকার না করলে তাহলে চলো। আনা হলো। কারবালার প্রান্তে আসার পরে সেখানে বললেন যে এখানে আমরা একটু আশ্রয় নিব, একটু তাবু গাড়তে হবে। মহরমের ৯ তারিখ
যখনই দুপুর বেলায় তাঁবু গাড়তে গেলেন, বললেন যে আমরা এখানে একটু এই রোদ্রে এই তাপে আমরা একটু তাঁবু গাড়বো। তাঁবু গাড়তে গেলেন, যখনই মাটি খুঁড়লেন কুড়ার সাথে রক্ত বের হয়। গাছের ডাল কাটতে গেলেন, রক্ত বের হয়। ইমাম হুসাইন বলে, তোমরা দেখো তো আমার ঘোড়াটা। তাকায় দেখে ঘোড়ার হাঁটু পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। বলে, আমার নানা বলেছে যেখানে ঘোড়ার 2 পাও মাটির মধ্যে গেড়ে যাবে ওটাই হবে কারবালা। জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করার পর বললো, হ্যাঁ এটার নাম হলো কারবালা। এবার বললো যে ঠিক আছে, তাঁবুটা নাও, এখানে বিশ্রাম নিতে হবে। কিন্তু মুহররমের 9 তারিখে দুপুরে ফোরাত নদী থেকে তাদের পাত্রের মধ্যে পানি সংরক্ষণ করতে ভুলে গিয়েছিলেন, কারোরই মনে নাই। এখন মুহররমের 9 তারিখে সিটি আছে, রাত্রে সিটি চলে আইছে, তোমরা কি করো, ফোরাত নদীর তীর বন্ধ করে দাও। 500 মানুষ ফোরাত নদীর তীরে দাঁড়ায় বন্ধ করে দিল। এখন তো পানি যেহেতু সংরক্ষণ করতে পারে নাই, এখন কিন্তু মুহররমের 9 তারিখের ভিতরে পানির কঠিন পিপাসা লেগে গেছে। পানি নাই কারো, প্রথমে মারলো পানি দিয়া। 10 তারিখ সকালবেলায় ভিতরের থেকে তাদের মধ্যে 6 মাসের শিশু আলী আসগর, এই আলী আসগর মায়ের স্তনের মধ্যে দুধ নাই। আলী আসগর মায়ের জিহ্বা চুষলেন, এরপরে আলী আকবরের জিহ্বা চুষলেন, ইমাম জয়নাল আবেদিনের জিহ্বা চুষলেন, সব শেষে ইমাম হুসাইনের জিহ্বা চুষতেছেন। তখনই শাহরে বানু ভিতর থেকে বলতেছে, স্বামী আমার, আপনার জিহ্বার কত সময় চুষবে? আপনি বাহিরে নিয়ে এজিদি সৈন্যদেরকে বলেন এই বাচ্চাটার একটু পানি দিতে, আমরা আর কেউ পানি চাই না, আমরা পানির জন্য মরে যাব। বাচ্চাটা তার ভাষায় সেজন্য পানি চাচ্ছে। এজিদ এত নিষ্ঠুর হতে পারে না, এজিদের সৈন্যবাহিনী এত নিষ্ঠুর হতে পারে না, আপনি নিয়ে যান। ইমাম হুসাইন বলে, যারা আমার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করলো, যারা আমার ইমামতিতে আমার পিছনে নামাজ আদায় করলো মুহররমের 9 তারিখ যে রাত, এই মুহররমের 9 তারিখ রাত্রে যে ঈশান নামাজ আদায় হয়েছিল, আমি অনেকগুলি কিতাবের থেকে রিসার্চ করে আপনাদের মাঝে বলতেছি। মুহররমের 9 তারিখ রাত্রে যে ঈশান নামাজ হয়েছিল, এই মুহররমের 9 তারিখে রাত্রে ঈশান নামাজ ইমাম হুসাইনের ইমামতিতে সবাই নামাজ পড়েছে। তাদের নামাজ আর এদের নামাজ কি পার্থক্য? মুহররমের 10 তারিখ সকালবেলায় তাদের কাছেও কালেমার পতাকা, ইমাম হুসাইনের কাছেও কালেমার পতাকা। তাদের শিবিরেও আজান হয়, ইনাদের শিবিরেও আজান হয়। তাদের শিবিরে নামাজ হয়, ইনাদের শিবিরেও নামাজ হয়। পার্থক্যটা কোন জায়গায়? এই জন্যে খাজা ইনায়েতপুরী বলেছেন যে বাবা, এই ইনায়েতপুরী খানদানে যত পীর আট্রসি বলেন, গুনিপাক দরবার শরীফ বলেন, আমাদের জাকির হোসেন রহমতুল্লাহ আলাইহি বলেন, এমনি করে আরো যারা আছেন, যারা এই যতগুলি দরবার বলেন, এক কথাই বলেছেন, যার ভিতর নবীজির প্রেম যতটুকু তার ঈমান ততটুকু। যার ভিতরে নবীজির প্রেম নাই তার ভিতরে ঈমান বলতে কিছু নাই, সারাসার বেঈমান। পার্থক্য শুধু এখানেই। ইমাম হুসাইন বলতেছে, দেখো আমার মন বলতেছে ওরা আমার কলিজার টুকরা আলী আসগরকে পানি দিবে না। মহিলাদের মন তো নরম, মহিলা বলতেছে যে আমার বিশ্বাস পানি দিবে, তুমি নিয়ে যাও। আনলেন আয়না, এইভাবে 2 হাতে উঁচা করে তুললেন। ঐতিহাসিকগণ লেখেন, ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তানকে 2 হাতে উঁচা করে ধরলেন। বলতেছে, দেখো শত্রুতা থাকলে আমার সাথে আছে, এই 6 মাসের শিশু আলী আসগরের সাথে তোমাদের শত্রুতা নাই। এই বাচ্চাটারে তোমরা একটু পানি দাও। ফোরাত নদী থেকে কতটুক পানি সে খাবে? কয়েক ফোঁটা পানি মাত্র খাবে, যেহেতু 6 মাস বয়স। কতটুক পানি সে খাবে? একটু পানি দাও। অনুনয় বিনয় করে বললেন। দূর থেকে এজিদি সৈন্য তীর নিক্ষেপ করলো। সর্বপ্রথম যে তীর নিক্ষেপ করেছিল তার নাম হলো ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সিরিয়ায় 60,000 সৈন্য নিয়ে নদীর এপার থেকে ওপারে পাড়ি দিয়ে গিয়েছিলেন। বললেন যে আমি জংলার নদীর এপারের থেকে ওপারে আমি জংলায়ও
আমি দিন প্রচার করতে চাই। যেই সাদ বিন আবি ওয়াক্কাস বলেছিলেন যে আল্লাহর নবীর সাহাবীরা এই জঙ্গলে অবস্থান করতেছে, তাদের যাতে ঘুমে ডিস্টার্ব না হয়, তোমরা কিছু সময়ের জন্য এই জঙ্গলটা ছেড়ে দাও। বাঘ তাদের বাচ্চাগুলি গালে কামড়ায়া, যার কথায় যার বক্তব্যে বাঘ তার বাচ্চা কামড়ায়া গালে করে জংলা ছেড়ে দিয়েছিল, সিংহ বাচ্চা কামড়ায়া জংলা ছেড়ে দিয়েছিল, জংলার হিংস্র পশু পাখিরা তাদের বাচ্চাগুলি গালে কামড়ায়া ময়দানকে ছেড়েছিল, যার কথায় তারই সন্তান ওমর, আহারে, যার কথায় ছেড়ে দিয়েছিল জংলা হিংস্র প্রাণীরা, তার ছেলে ওমর সেই সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছিল কারবালা। সর্বপ্রথম কোন হিন্দু বেঈমান খ্রিস্টানেরা নয়, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা শয়তানেরা। ঠিক কিনা ধরে বলেন? এদেরকে আমি বলে থাকি দাড়িওয়ালা শয়তান। তোমাদেরকে কে বলেছে? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়া, কাজটা বড় কথাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা ওকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আমার ভাইরা, ইয়াজিদ তার সৈন্যদেরকে কঠোরভাবে চিঠির মধ্যে কঠিন হুকুম দিয়ে রেখেছে, যদি ইবনে জিয়াদের কাছে যদি সে আসতে না চায়, তাহলে সেখানে তার সাথে যুদ্ধ করো, কতল করো। আমার ভাইরা, ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তানের জন্য পানি চাইলেন। দূর থেকে এদিনই শূন্য এই টুপিওয়ালা দাড়িওয়ালা তীর নিক্ষেপ করেছে। তীর আসতে 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 6 মাসের শিশু আলী আসগরের বুকের মধ্যে গেড়ে গিয়েছে, পার ওপার হয়ে গেছে তীর। যখন এপার ওপার হয়ে গেছে তীর, ইমাম হুসাইনের 2খানা হাত কি যেন গরম, রক্ত তো গরম, কি যেন বের হয়। উনি তখনও পানির জন্য অনুনয় বিনয় করতেছে, আমার নানা না হইলে পানি হইতো না, তুরা হইতি না, কিছুই হইতো না, একটু পানির ব্যবস্থা করো। একটু পানি আমার জন্য চায় না, বিবির জন্য চায় না, তাবুর কারোর জন্য চায় না, শুধু আমার কলিজার টুকরা সন্তানের জন্য চায়। হঠাৎ করে বাচ্চাটা জান বেরিয়ে যাচ্ছে, নড়াচড়া করতেছে, রক্ত ছুটতেছে। হাতের দিকে তাকায় দেখে হাতে রক্ত। তিনি হাত নামাইলেন, কলিজার টুকরা আলী আসগরকে বুকের মধ্যে ধরলেন। তাকায় দেখে ইমাম হুসাইনের বুকটা লাল হয়ে গেছে। কেন আমার বুকটা লাল কেন, আমার হাত লাল কেন? কলিজার টুকরা সন্তানের দিকে তাকাতেই তিনি দেখলেন 6 মাসের শিশু আলী আসগরের চোখ দুইটা উল্টে গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে। সেদিন সর্বপ্রথম কারবালায় 6 মাসের শিশু আলী আসগর শাহাদাতের নজরানা দিয়েছে। ইমাম হুসাইন কান্না করে করে বলেছিল, মা গো মা, তুমি তো মানত করেছিলে, ইমাম হাসান ইমাম হুসাইনের মানত করেছিলে। মা গো, 6 মাসের শিশু আলী আসগরের জন্য তো মানত করো নাই, আলী আসগরের জন্য তো তুমি বলো নাই, আমার আলী আসগরকে ওরা কেন মারলো? আমি বাবা হইয়া সন্তানের লাশ আমি কেমনে সামনে নিব? কেমনে আমি হেঁটে তাবুতে যাব? ওর মার কাছে আমি কি বলবো? ইমাম হুসাইন কান্না করতেছে, সন্তানের লাশটা বুকের সাথে জড়ায় ধরে
বাবারে আইছিলাম তোমার জন্য একটু পানির ব্যবস্থা করব, তোমার আমি পানি দিতে পারলাম না। পানির জন্য তিনি বিনয় বিনয় কান্না করে, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। বলেন, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। আরে একটু পানি দিল না ওরা, বুকেতে দিল তীর মারি। আরে একটু পানি দিল না ওরা, বুকেতে দিল তীর মারি। ইমাম হুসাইন তাবুর বাইরের থেকে ডাকতেছে, বিবি রে, তোমার কলিজার টুকরা সন্তানকে এমন পানি পান করায় নিয়ে আসছি, এই দুনিয়াতে আর কখনো কোনোদিন পানির জন্যে এইভাবে আমাদের মুখের দিকে চায়া থাকবে না, আর কখনো তার বাসায় সে পানি চাবে না। তাবুর থেকে বিবি বের হয়ে আসছে, কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে নিছে, বুঝতে পারে না এই যে লাশ, কোলের মধ্যে নিছে। এবার চেহারার মধ্যে তাকানো মাত্র দেখে আলী আসগরের চেহারা রক্তে লাল হয়ে গেছে। ইমাম হুসাইন এই হাত দিয়া চোখের পানি মুছতেছে, কান্না করেছে। ইমাম হুসাইনের চেহারাটাও লাল, ইমাম হুসাইনের পোশাকটাও লাল, ছোট্ট শিশু আলী আসগরের পোশাকটাও লাল। আরে কারবালার মাটিটা লাল হয়েছিল এই 6 মাসের শিশু আলী আসগরের রক্তে। তোরা কেমনে পারলি রে, কেমনে তোরা দাঁড়িয়ে রাইকা আমার নবীর সুন্নতি টুপি মাথায় দিয়া কেমনে তোরা পারলি এমন করতে? শাহরে বানু কান্না শুরু করে দিলেন, তাবুর ভিতরে কান্নার রোল পড়ে গেল। একে তো পানি নাই, আহারে কানতে কানতে চোখের পানি পর্যন্ত ফুরায় গেছে। এই পানি যে আমরা খাই, এই পানি খাইলেই তো আমরা পুরা শরীরে পুরা দেহ আমরা পানির একটা সাপ্লাই পাই। যেহেতু মহরমের 9 তারিখ রাত্রের থেকে যেহেতু ফোরাত নদী বন্ধ হয়ে গেছে, অন্যান্য ঐতিহাসিকগণ লেখেন 3 দিন পর্যন্ত পানি বন্ধ করে রাখা হয়েছিল। আমার প্রাণের ভাইরা ভালো করে লক্ষ্য করেন, তাবুর ভিতরে কান্নার রোল পড়ে গেল। এবার আলী আকবর তিনি বলতেছেন, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার ভাইকে ওরা মেরেছে, আমি যুদ্ধের ময়দানে যাব। আলী আকবর তিনি যুদ্ধের ময়দানে গেলেন। প্রথম সামনাসামনি যুদ্ধ, ওরা 2 জন করে আসতেছে, আর আমাদের ইমাম হুসাইনের পক্ষ থেকে 1 জন করে যাচ্ছে। একজনের কাছে 2 জন, 4 জন, 5 জন, 7 জন টিকে না, এমন একভাবে যুদ্ধ করতেছে। কারণ ওনাদের ভিতরে নবীজির প্রেম, বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। আমার ভাইরা, আলী আকবরের সাথে কেউ তো পারে না। আলী আকবর তিনি যুদ্ধ করতে করতে পানির পিপাসায় চলে আসছে তাবুর ভিতরে, মাগো আমার একটু পানি পান করতে দাও, মুনাফেকের গোষ্ঠী দাড়িওয়ালা টুপিওয়ালা আমি শেষ করে দিব, নবীর দুশ্মন আমি বাঁচতে দিব না। তাবুর ভিতর থেকে বলে, কিছু আগে তোর ভাই আলী আসগর তো পানির জন্য সে শহীদ হয়ে গেল, কোথায় পানি পাবো? আয় আমার জিব্বা একটু জোশ। আলী আকবর মায়ের জিব্বা চুষলেন, কিন্তু গালটা ভিজল না। যুদ্ধের ময়দানে গেলেন, গিয়া তিনি শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হাসানের ছেলে কাসিম আসলেন। এই কাসিমকে শহীদ করেছিল ওই যে ওমরের বাচ্চা। আমার ভাইরা, হয়তো কারণ নাম এমন থাকলে মনে কিছু নিয়েন না, আমি তো আপনি ওমরকে আমি ধিক্কার জানাচ্ছি না, আমি ওই ওমরকে ধিক্কার জানাই যে ওমর মুসলমানের লেবাস পরে এমন কাম করেছে। কাসেমকে শহীদ করা হয়, হযরত ইমাম হাসানের ছেলে কাসেম, তাকে শহীদ করা হয়। আমার প্রিয় ভাইয়েরা,
এমনি করে ৭২ জন তাদেরকে ওইভাবে শহীদ করার পরে শেষ পর্যায়ে ইমাম হুসাইন তিনাকে তীর নিক্ষেপ করতে কেউ সাহস পাচ্ছে না, কেউ তো এটা গায়ে নিতে চাচ্ছে না। কিন্তু সীমার তো উঠে পড়ে লেগেছে, সীমার ইতিহাস তৈরি করবে সীমার, আমার নবীরা ওলাদকে শহীদ করে ইতিহাস তৈরি করবে সীমার। সীমার সেই তীর নিক্ষেপ করলো এবং তাদেরকে বলল তোমাদের পুরস্কৃত করা হবে। তাদেরকে লোভ দেখানো হলো, ক্ষমতার লোভ দেখানো হলো। ক্ষমতার জন্য আমাদের সমাজে ক্ষমতার জন্য মানুষের ক্ষতি সাধন করে এমন আছে না নাই বলেন? ক্ষমতার জন্য কত কিছুই না করে। তাদেরকে ক্ষমতার লোভ দেখানো হলো, তাদেরকে টাকা পয়সার লোভ দেখানো হলো, চাকরিতে পদোন্নতির লোভ দেখানো হলো। আমার ভাইরা এবার সবাই মিলে যখন তীর নিক্ষেপ করতেছে, ইমাম হোসাইন তীর আস্তে আস্তে একটা বর্ণনায় দেখলাম ৭২টা তীর ওনার শরীরে বিদ্ধ হয়ে গেছে। অনেক মতানৈক্য আছে, বর্ণনা আছে তীরের ব্যাপারে, তো আমি একটা মতানৈক্য বললাম, একটা অভিমত পেশ করলাম। ওনাকে তীর নিক্ষেপ করতে করতে একটা পর্যায়ে আমার প্রাণের ভাইরা ইমাম হুসাইন তিনি তো নামাজের জন্য অনুমতি চাইছিলেন। নামাজের মধ্যে ৭২টা তীর ওনাকে নিক্ষেপ করা হয়েছিল। ইমাম হুসাইন তিনি যখন সিজদায় যাওয়ার পরে এবার পিছন থেকে তাকে সূরা দিয়া কাটতে যায়, পিছন থেকে কাটতে যায় কিন্তু কাটে না। সীমার হাজার চেষ্টা করেও কোনো পারে না। ইমাম হুসাইন বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে হবে না, কারণ আমার এই পিঠ মুবারকের উপরে, আমার এই ঘাড় মুবারকের উপরে, আমার এই থুতু মুবারকের উপরে, আমার চেহারার উপরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তিনার ঠোঁট মুবারক দিয়া চুম্বন করেছে। তুমি যদি আমাকে জবাই করতে চাও তাহলে শোনো সীমার, আমাকে শিরচ্ছেদ করতে চাইলে আমার এই গলা এখান থেকে তল থেকে কাটা লাগবে। এবার সীমার ওই নামাজরত অবস্থায় ইমাম হুসাইনের বুকের উপর গেড়ে বসলেন, চেপে বসে এখানে তরবারি দিয়া আঘাত করলেন। তরবারি দিয়ে আঘাত করার পরে ইমাম হুসাইনের এই কাল্লা, ইমাম হুসাইনের মাথা মুবারক বডি থেকে আলাদা হয়ে গেছে। ইমাম হুসাইন তিনি শহীদ হয়ে যাওয়ার পরে এবার লেখা বর্ণনায় লেখে এমন করে কয়েক হাজার ঘোড়া ইমাম হুসাইনের শরীর মুবারকের উপরে পদতলিত করে। ঘোড়া একবারে পারে একবারও পারে, এইভাবে করে ইমাম হুসাইনের রক্ত মুবারক, তিনার গোস্ত মুবারক, এমনকি শরীরের হাড্ডি মুবারক, শরীর খণ্ড বিখণ্ডিত দ্বিখণ্ডিত হইয়া খণ্ড খণ্ড হয়ে মাটির সাথে মিশে গেছে। আমার প্রাণের ভাইয়ারা, এদিকে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ও রওজা শরীফ থেকে বের হয়ে আসছেন। ইবনে আব্বাস তিনি স্বপ্ন দেখেন, ইবনে আব্বাস তিনি স্বপ্ন দেখেন, ইবনে আব্বাস দেখেন আল্লাহর নবী তিনি দাঁড়ানো রয়েছেন। আল্লাহর নবী ইবনে আব্বাসের সামনে দাঁড়ানো, নবীজির চেহারা মুবারকে রক্ত মাখা মাটি, কাদা মাখা মাটি, লাল রঙের মাটি নবীজির চেহারা মুবারকের উপরে, তিনার দাড়ি মুবারকের সাথে লাল রঙের মাটি, তিনার পুরা শরীর মুবারকে রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবী কান্না করতেছেন। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু সময় আগে আপনার রওজা শরীফে বড় কান্না শুরু হয়েছিল, বিশাল আকারে কান্না শুরু হয়ে গেছিল। কে যেন চিৎকার করে রওজা শরীফ থেকে, কে যেন চিৎকার করেছে, এরপরে কান্নার আওয়াজ হইতেছে। আল্লাহর নবী বলেন, ইবনে আব্বাস রে, আমি যখন আমার ইমাম হুসাইনের গলার মধ্যে যখন সূরা চালাইতেছিল, ইমাম হুসাইন সহ্য করতে না পায়রা নানা কয়া যখন ডাক দিছে, আমি একটা চিৎকার দিয়া এই রওজা শরীফ থেকে আমি বের হয়ে গিয়েছি। আমার রওজা শরীফের ডানে বামে ৭০,০০০ ফেরেশতা ২৪টা ঘন্টা থাকে। এই ৭০,০০০ ফেরেশতা আমি নবীকে সালাতু সালাম জানাই, আমি নবীজিকে সালাতু সালাম জানাই। আমি যখন কান্না করেছি, এই ফেরেশতারা এত সময় ধরে কান্না করতেছিল। আমি কারবালায় গিয়েছিলাম, কারবালায় যাওয়ার পরে
আমি দেখি আমার ইমাম হুসাইনের রক্তে কারবালার জমিনটা লাল হয়ে গেছে। আমি আমার ইমাম হুসাইনকে বুকের সাথে জড়ায়া ধরে, ইমাম হুসাইন যতবার ওই কারবালায় গোড়াগড়ি করেছে আমি ততবার গোড়াগড়ি করেছি। ইমাম হুসাইন যতবার নানা করে ডাকছে আমি ততবার ইমাম হুসাইনকে জড়ায় ধরে কান্না করেছি। ইমাম হুসাইন নাই রে, ইমাম হুসাইনকে ওরা শহীদ করে দিয়েছে রে ইবনে আব্বাস। আমি এখন মালিকের দরবারে যাইতেছি, আমার রবের দরবারে যাইতেছি। ইমাম হুসাইনের এই রক্ত নিয়া, তার এই লাল রঙের পোশাক নিয়া মালিকের দরবারে আমি যাইতেছি রে ইবনে আব্বাস। এবার আল্লাহ নবী চলে আসলেন, উম্মে সালমার কাছে আসলেন। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকের এই অবস্থা কেন? উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকের রক্ত কেন? আপনার দেহ মুবারকের রক্ত কেন? এমন তো আপনাকে কখনো কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী বলে, উম্মে সালমা রে, তুমি তাকায় দেখো ওই শিশির মাটি, বোতলের মাটির দিকে তাকায় দেখো। উম্মে সালমা তাকায় দেখে বোতলের মাটি লাল হয়ে গেছে, রক্তের আকার ধারণ করেছে। তখন উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হুসাইন কি কারবালায় শহীদ? নবীজি বলেন, আমি এইমাত্র কারবালা থেকে আমি এইমাত্র আসলাম, আমি যাইতেছি মালিকের দরবারে যাইতেছি। আমার প্রাণের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনের দেহ মুবারক দাফন করার কোনো অংশ ছিল না। ইমাম হুসাইনের দেহ মুবারক দাফন করতে পারে নাই, মাথা মুবারক নিয়েছে বর্ষার উপরে ইমাম হুসাইনের মাথা মুবারক এইভাবে বর্ষার উপরে নিয়া তারা মিছিল করতে করতে, নবীর বংশকে নিয়ে মিছিল করতে করতে তারা গিয়েছে সীমার ইয়াজিদের দরবারে। আমার ভাইয়েরা, এজিদের দপ্তরে যাওয়ার পরে ইবনে জিয়াদ, এজিদ, তারা ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়া যেই পাথরে রাখা ছিল সেই পাথর এখনো পর্যন্ত আছে। ওই পাথরের থেকে এখনো পর্যন্ত তাজা রক্ত বের হয়, এখনো পর্যন্ত তাজা রক্তের ঘ্রাণ আসে। আমার ভাইরা, ওই পাথরের উপরে ইমাম হুসাইনের মাথা মুবারক রাইকা এবার একটা বর্ণনা দেখলাম এজিদ, আর একটা বর্ণনায় দেখলাম ইবনে জিয়াদ। যাও, ঐতিহাসিক গ্রন্থ বর্ণনা পেশ করতেই পারে, তারপরেও বলতে হয় দুশমনের রাসূল যারা, ওরা কি করছে, এই ঠোঁটের মধ্যে লাঠি দিয়া, এজিদ যখন এই ঠোঁটের মধ্যে লাঠি দিয়া এই গালের মধ্যে খুসাইতেছে আর বলতেছে, আজকে কেমন লাগে বলো? আজকে ঠিকই তো আমাদের কাছে তোমার মাথা হাজির করা হয়েছে। মাথাটা রাখা হয়েছিল পাথরে, এজিদের পায়ের কাছে রাখা ছিল। এবার ওই লাঠি দিয়া খুসাইতেছে আর বলতেছে, আল্লাহর নবীর সাহাবী আশিক রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, এত সময় আমি মুখ বুজে সহ্য করেছি, কি করতেছো তুমি? আমি নিজে দেখেছি আল্লাহর নবী হাজার বার ওই ঠোঁট মুবারকে চুমা খেয়েছেন। এই কথা বলা মাত্র এজিদ, সাহাবীরা যেহেতু বিদ্রোহ করবে, এজিদ সাথে সাথে লাঠি মুখের থেকে সরায় ফেললেও আমার প্রাণের ভাইরা, ইমাম হুসাইনের মাথা মুবারক তাকে এমন ভাবে বেইজ্জতি করা হলো। ইমাম হুসাইনের চেহারার সৌন্দর্য এত সুন্দর হয়েছিল, আমার প্রাণের ভাইয়েরা, জান্নাতি যুবকদের সর্দার যিনি হবেন তার চেহারা মুবারকের সৌন্দর্য যেমন হয়েছিল। তখন নবীজির আওলাদেরা, মহিলা যারা ছিলেন, তারা বললেন, আমাদের কাছে দিন, আমরা নিয়ে যাব। কয় না, তোমাদেরকে আমরা আলাদা নিরাপত্তা দিয়ে তোমাদের মদিনায় পৌঁছায় দিব, কিন্তু হুসাইনের মাথা আমরা মদিনায় যেতে দিব না। আমার ভাইরা,